সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের সময় ও শিক্ষকদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ থেকে প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী এক শিফটের বিদ্যালয়ে ক্লাসের সময় ৩০ মিনিট এবং ২ শিফটের বিদ্যালয়ে ১৫ মিনিট বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন রুটিন অনুযায়ী ২০২৫ সালে এক শিফটের বিদ্যালয়ে ক্লাস শেষ হতো বিকেল ৩টা ৩০ মিনিটে, যা ২০২৬ সালে শেষ হবে ৪টায়। অন্যদিকে ২ শিফটের বিদ্যালয়ে আগে ছুটি হতো বিকেল ৪টায়, এখন হবে ৪টা ১৫ মিনিটে। কর্মঘণ্টা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুল আলম মুকুল বলেন, শিক্ষকদের সঙ্গে পরামর্শ না করেই রুটিন নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনা না করে কেবল সময় বাড়ালেই যে পাঠদানের মান বাড়বে তা নয়, আন্তরিকতা ও কৌশলের মাধ্যমে কম সময়েও ভালো পাঠদান সম্ভব। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ছুটির তালিকা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকরা অভিযোগ করেছেন, ছুটির তালিকায় শুক্র ও শনির গণনা করা হয়েছে এবং রমজান মাসে পর্যাপ্ত ছুটি রাখা হয়নি। রমজানের জন্য কমপক্ষে ১৫ দিনের ছুটির দাবি জানিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, বছরের টানা ২ দফায় ১৫ দিনের ছুটি না থাকলে শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকরা জটিলতায় পড়বেন। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছুটির তালিকায় অসঙ্গতি রয়েছে। কিছু ক্ষেত্রে শুক্র ও শনিবারকে শূন্য দিন ধরা হলেও অন্য ক্ষেত্রে সেগুলো ছুটির দিন হিসেবে গণনা করা হয়েছে। রমজান মাসে ছুটি বাড়ানোর দাবিতে শিক্ষক নেতারা বলেন, রোজা রেখে পাঠদান করা শিক্ষকদের জন্য কষ্টসাধ্য। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থী ও নারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।